বাংলায় কোথায় কোথায় এবিটির জাল, খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুল ইসলামকে হেফাজতে চাইল এবার বেঙ্গল এসটিএফ। আর ইতিমধ্যেই 7 দিনের হেফাজত মঞ্জুর বহরমপুর আদালতের। আদালতে আছে অসম এসটিএফও। বিস্তারিত আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, আমরা জানি এই তারিকুল ইসলামের কাছ থেকে বহরমপুর জেলে বন্দী থাকাকালীন যে আব্বাস আলী, সে একেবারে মানে সেখান থেকে সন্ত্রাসের পাঠ নিয়েছিল জেলে বসেই। এই তারিকুল ইসলাম কি হেফাজতে চেয়েছিল? একেবারে দেবস্মিতা, যে এই তারিকুল ইসলাম তাকে 7 দিনের বেঙ্গল এসটিএফ যে তাদের হেফাজতে পেল এবং বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে দিন তিনেক আগে নওদা থেকে দুজনকে ধরা হয়, সাজিবুল ইসলাম এবং মুস্তাকিম শেখ। এদের দুজনের এসটিএফ হেফাজতে এই মুহূর্তে রয়েছে। তাদের সঙ্গে তারিকুলের সম্পর্ক কি রয়েছে এবং মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এবং এদেরকে কিভাবে জেল থেকে বসে তারিকুল ইসলাম তাদের পরিচালনা করত এবং এর সঙ্গে আর যারা যারা যুক্ত রয়েছেন, গোটা বিষয়টাকে তারা ধরার জন্য, জাল গোটানোর জন্য কিন্তু তারিকুল ইসলামকে তারা এসটিএফ বেঙ্গলের পক্ষ থেকে হেফাজতে নেওয়া হয়েছে এবং 7 দিনের তারা হেফাজতে পেয়েছেন। এবং পাশাপাশি আজকে আসাম পুলিশের এসটিএফের পক্ষ থেকেও আদালতে আসা হয়। তারা আসাম কোর্টের একটি আদেশ নিয়ে আসে বহরমপুর কোর্টের উদ্দেশ্যে। তারাও হেফাজতে যাওয়ার জন্য বহরমপুর কোর্টকে সে নির্দেশ দেয়। কিন্তু যেহেতু এসটিএফ বেঙ্গল তাদের হেফাজতে পেয়েছে, আপাতত যেটা আমরা আদালত সূত্রে জানতে পারছি, বেঙ্গল এসটিএফের হেফাজতেই তারিকুল ইসলামকে 7 দিনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারিকুল 2015 সালে গ্রেপ্তার হওয়ার আগে, ঝাড়খণ্ড থেকে সে গ্রেপ্তার হয়, তার আগে মুর্শিদাবাদ এবং বাংলার বিভিন্ন অঞ্চল এবং ঝাড়খণ্ডের একটা অংশে সে সংগঠন বিস্তারের কাজ করত এবং জেলে যাওয়ার পরেও সে তার পুরনো যে সমস্ত সঙ্গী সাথী তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ রাখত, কীভাবে জেলে আসার পর তাদের সঙ্গে গোটা র্যাকেটটা তারা বানিয়েছিল। এবং এই যে কাজ সরাসরি জেলে বসে যেটা তারিকুল করছিল, সেটা জানার জন্য তাকে হেফাজতে তাদের কাছ থেকে খুবই জরুরি বলে এসটিএফের পক্ষ থেকে কোর্টের কাছে বলা হয়। এবং 7 দিন সেই তাদেরকে হেফাজতের আবেদন, 7 দিন আবেদন চেয়েছে, 7 দিনের জন্য হেফাজতে 7 দিনই মঞ্জুর করেছে। এই মুহূর্তে বহরমপুর কোর্ট লকআপে তারিকুলকে রয়েছেন এবং তারিকুলকে সেখান থেকে এসটিএফ হেফাজতে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দেবস্মিতা, ধন্যবাদ রাজীব। আর ধৃত এবিটি জঙ্গিদের বাজেয়াপ্ত করা মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য, এরকমই খবর পাওয়া যাচ্ছে সূত্রের আরো খবর, জঙ্গিদের কাছে নির্দেশ ছিল সীমান্তবর্তী অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকার, এলাকায় যোগাযোগ বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছিল। স্লিপার সেলের সংখ্যা সীমান্তবর্তী এলাকায় বাড়াতে হবে, এই নির্দেশও এসেছিল শীর্ষ স্তর থেকে। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় কার্যকলাপ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন করে দক্ষিণ ভারতের লোক পাঠানোরও প্রক্রিয়া শুরু হয়েছিল। সাদ রাডি তাই কেরলে গিয়েছিলেন বলেই সূত্রের খবর। আমরা কথা বলেছিলাম ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। তিনি বলছেন এরা হচ্ছে দাবা খেলার বোরে, কিংপিনরা বসে পাকিস্তান বাংলাদেশে, পাকিস্তানের আইএসআই এর সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ ভারত বিরোধী কার্যকলাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে। কি বলেছেন দেবাশিস দাস, শুনুন। এরা হচ্ছে মানে দাবা খেলার বোরে, কিন্তু যে কিংপিন যারা একেবারে রাজা উজির, তারা বসে আছে পাকিস্তানে আইএসআই তে এবং বাংলাদেশের সর্বোচ্চ পদেও তারা বসে আছে। এবং হালে বাংলাদেশের আমরা দেখেছি মানে কারা মুক্তি হয়েছে এমন মানুষদের যারা নাশকতার জন্য পৃথিবী বিখ্যাত এবং বহু দেশে তাদের নাম, তাদের অর্গানাইজেশন ব্যান্ড। বাংলাদেশের যিনি এখন স্বরাষ্ট্র সচিব হয়েছেন, তিনি নিজে একটি মানে বড় নাশক গ্রুপের প্রতিষ্ঠাতা। এবার এই মুহূর্তে এরাই যে শেষ কথা ছিল তা না, আমার স্কিমের এরকম আরো বেশ শয়ে মানুষ থাকবে যারা স্লিপার সেল ছিল, এখন অ্যাক্টিভ হয়ে গেছে এবং পুরো কলকাঠিটা নড়ছে। পাকিস্তান আইএসআই তাদের কমপ্লিট যেটা ছায়া যুদ্ধ ছিল কাশ্মীরের, সেটাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং বাংলাদেশ তাদের এখন নতুন বন্ধু পাকিস্তানের সাথে মিশে ভারত বিরোধী কার্যকলাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।